মানিক, আজকে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন এ বিষয়ে? শুভ সকাল প্রিয়াঙ্কা। গত দুদিনের টানা বর্ষণের প্রভাব কিন্তু রংপুরের কাঁচা বাজারে পড়েছে। আমি রয়েছি রংপুরের সিটি বাজারের যেটি পাইকারি বাজার, সেখানে রয়েছে। আমি সকাল থেকেই দেখেছি যে কাঁচামরিচ যেটি সেখানে কিন্তু আগুন লেগেছে আজকে। গতকালকে এই কাঁচামরিচ ছিল দেশিটা ছিল 140 টাকা কেজি, সেটি আজকে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ইন্ডিয়ান কাঁচামরিচটা গতকালকে ছিল 140 টাকা, সেটি আজকে 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ পাশাপাশি অন্যান্য যে সবজির দাম সেটিও কিন্তু বেড়েছে। আলুর দাম কেজিতে 4 থেকে 5 টাকা কেজি দরে বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম কিছুটা কমেছে, আদা রসুনের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। অন্যান্য যে সবজির দাম লাউ থেকে শুরু করে সবকিছুর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। একটু চাচা, আপনার সাথে কথা বলতে চাই, এই যে কাঁচামরিচের দাম হঠাৎ করে বৃদ্ধির কারণটা কি? কমদের কারণে হলো বাবা, বৃষ্টির কারণে। মরিচ নাই, ইনপুটও নাই। তাহলে ইনপুটের যেটা মাল নামছে একটাও দেয় নেই। গতকাল কত ছিল? 80 কত? গতকাল ছিল 180, আজকে 240। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজনের সাথে, মরিচ বিক্রেতার সাথে। তিনি বলছিলেন যে কথা, অর্থাৎ প্রতিটি সবজির দাম কিন্তু বেড়েছে। শসার দামও কেজিতে 5 থেকে 10 টাকা কেজিতে বেড়েছে। পাশাপাশি চালের দামেরও কিন্তু ঊর্ধ্বগতি। প্রতি বস্তায় 150 থেকে 200 টাকা অর্থাৎ বেড়েছে। সব কিছুর দাম কিন্তু ঊর্ধ্বমুখী। অর্থাৎ রংপুরের বাজারে কিন্তু আগুন লেগেছে। ডিমের দামও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কিন্তু শুধু রংপুর না, আশেপাশের জেলাগুলোর পরিস্থিতি কিন্তু একই। সব মিলে এই ছিল আজকে রংপুর থেকে, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি সর্বশেষ খবর। একই খবর জানতে সাভারে রয়েছে সহকর্মী নাজমুল, সেখানকার খবর জানতে চাইব নাজমুল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি রংপুর থেকে জানাচ্ছিলেন সর্বশেষ বাজারের পরিস্থিতি। এই মুহূর্তে রয়েছি ঠিক রাজধানীর পাশে এবং সাভারে, এবং আমরা যে কাঁচা বাজারে এসেছি, কাঁচা বাজারে আমরা কিন্তু দেখছি যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু যে মালের সরবরাহ, অর্থাৎ কাঁচা তরকারির যে সরবরাহ খুব কম, যেহেতু বৃষ্টিকে দায়ী করছে, এবং এই বৃষ্টির কারণে 35 থেকে 40 টাকা কেজি, এবং প্রতি পিস লাউ বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা। কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 220 টাকা কেজি, এবং এখানকার যে করলা বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি। এছাড়াও নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, এবং সে জিনিসপত্র কিন্তু পাইকারি বাজারে কিন্তু এখনও কিন্তু দেখছেন যে ঠিক রয়েছে, এবং এখানকার করলা বিক্রি করা হচ্ছে এবং কহি বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি। এবং প্রতিটা পণ্যই কিন্তু যে পাইকারি বাজারে কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছুটা দাম বেড়েছে, এবং বেড়ে যাওয়ার কারণে বাজার যে নিয়ন্ত্রণ সেটা আসলে নেই, এবং তারা দায়ী করছে যে অতিরিক্ত বৃষ্টি এবং বন্যা দুইটা মিলেই কিন্তু, এবং শীতকালীন যে সবজি যে চারা সেগুলি কিন্তু আসলে ভারী বর্ষণে তলিয়ে গেছে এবং নষ্ট হয়েছে। এবং পেঁপে বিক্রি করা হচ্ছে 20 টাকা পার কেজি বিক্রি করা হচ্ছে, এবং অন্যান্য যে সবজি পাইকারি বাজারে কিন্তু অন্যান্য যে সবজির তুলনায় কিন্তু বেশ কমই দেখা যাচ্ছে, এবং যে সবজিটা ভরপুর থাকে সেটা হয়তো আজকে অনেকটাই অংশে কম রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের সবজি বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।